আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি ছেলেটাকে লম্বা চুল কিভাবে রাউন্ড করতে হয় আর বড় ধরনের চুল লাগলে কিভাবে চুলগুলো সেট আপ করতে হয়। অনেক সময় ওই টাকলা কাটিং আগে যে কাটিং ফেড কাটিং দেওয়ার পরে যখন চুল কাটিং চেঞ্জ করতে যায় তখন এই ধরনের সমস্যা হয়। দেখবেন এই যে এগুলার মধ্যে অ্যাডজাস্ট থাকে না, আলাদা আলাদা দেখা যায়। তখন আমি এগুলার এইভাবে নিচে দিকে মিলিয়ে ফেলবো, এখানে পাতলা করে ফেড করবো দাড়ি কাটিং চুকা করে রাখার জন্য। আর রাউন্ডটা বেশি না চাপায়া যেমন এমন যেন না হয়ে যায়, বড় করে যেন চুল যেন বড় বড়ই থাকে। কানের কাছ থেকে হালকা পাতলা কেটে ফেলবো, যেন এই জায়গাটা চুপ করে না যায় আর কি। বড় এখানে বড় লাগবে না, হয় এখানে বড় লাগবে। তো এখন আমি চেষ্টা করব, প্রথমত আমি রাউন্ড কাট দিয়ে শুরু করব। আপনাদের দেখানোর জন্য আমি সহজ করে দেখা দিচ্ছি। এদিকে চলে আসেন, আপনারা ওগুলো বুঝবেন না, ওগুলো 1 মিনিট লাগবে না ওগুলো বুঝতে। এদিকে রাউন্ড কাটার ক্ষেত্রে অনেকে বলে যে ভাই বড় চুল কিভাবে মেশিন দিয়ে রাউন্ড কাটে, তাই শুরু করা যাক। প্রথমত আমি কদ্দুর জায়গা কাটবো এটা আমার ঠিক থাকতে হবে, কতটুকু আমি ভিতরে ঢুকবো। বিসমিল্লাহ। এখানে একটা আঙ্গুল রাখবেন, এভাবে ধরবেন, এই যে ঠিক এভাবে 1 2 কান চেপে ধরবেন। ধরে দেখলেন কত বড় বড় চুল কিভাবে রান করে ফেলবেন, এই যে পারফেক্ট। তারপরে যদি একটু সমস্যা থাকে দেখেন আপনারা, আপনি এই পাশে দাঁড়ান, অসুবিধা নেই, এই পাশে দাঁড়ান। আপনার ভিডিওতে আসেন, অসুবিধা নেই, আসলে অসুবিধা নেই, আসেন। হ্যাঁ, এভাবে দাঁড়ান, ব্যাকগ্রাউন্ডে থাকেন, আপনি দেখা যাবে না, আমাদের চেয়ারে দেখা যাবে না, এই যে সবাই নিচে মাথা নিচে। হুজুর হুজুর সব হয়ে গেছে, এই দেখেন দেখা যায়। দেখছেন কত বড় বড় চুল রাউন্ড কাটতেছি। এটা যদি আমরা কেচি দিয়ে কাটতাম তাহলে ফলাফল কেমন যদি দেখে, একটা কেচি দেন, দেন আমাকে, দেন জলদি দেন। এটা দিয়ে ক্যামেরা ক্যামেরা এটা শেষ করে দিলাম। কেচি দিয়ে কাটলে দেখেন কেচি ধরাই পারতাছে না। আবার এই পাশ দিয়ে কাটলে আমার 120 বার এবং আস্তে 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 কাটা লাগতো। কিন্তু আমরা যদি মেশিন দিয়ে কাটি, দেখেন এবার আমরা যদি মেশিন দিয়ে কাটি, দেখেন ওর কাছে কেন জিজ্ঞেস করেন, দেখুন তো দেখেন না কেমন করতেছে। আমরা এই পর্যন্ত কাটবো কেন জানেন, আমরা যে এই চুলটা কাটিয়ে ফেলাই না, মেশিনের মধ্যে এই চুলটা নিতে পারবো না। আপাতত এই চুলটা আমরা জমা করে রেখে দেবো। আমরা যদি রাউন্ড কাটিয়ে না পরে মেশিনে ঠিক মতো নিতে পারবো না, কারণ মেশিনের একটা সাইজের বাইরে চলে গেলে মেশিন আর তুলতে পারে না নিচ থেকে। মেশিনে যে চিরুনি আছে ওটা মেশিন নিতে পারে না, বুঝতে পারছি না, পারি নাই। সেজন্য এটা জমা করে রেখে দেবো। আমরা শুধু রাউন্ডটা কাটবো, এখান থেকে ফেট করবো। ফেট মানে সাদা করবো, সাদা। ফেট মানে সাদা করা আর কি। হ্যাঁ, তা আমরা এবার এই পাশের অংশ কাটবো। বা এই পাশে আমার মাথা নষ্ট ভিডিও হইতেছে, সুন্দর আসতেছে না। তো এই পাশের অংশ দেখবেন আমি কিভাবে কাটি, মন দিয়ে দেখেন, আলমগীর ভাই দেখেন, আপনি একবার দেখলেই কাটতে পারবেন ইনশাল্লাহ। আগে মাত্রাটা ঠিক করবো যে আমি কোন দিকে নামবো। আমরা মেশিন বসাই দিলে কিন্তু কাজ হয়ে যাবে না। মেশিন বসাই দিলেই কোনো কিছু পরিবর্তন আসবে না। আপনি বুঝতে হবে যে আগে মেজারমেন্টের ব্যাপারে এটা সম্পূর্ণ আপনার নিজের উপর দায়। এই যে আমরা এই বরাবর কাটবো, আপনি কোনো কারণে পারলেন না তখন এইভাবে দিয়ে নিলেন। শুনতে পেরেছে? কিন্তু কোন দিকে যাইবো এটা কিন্তু আপনারই ঠিক করতে হবে। আপনি কিভাবে কাটবেন ওটা আমি বলবো, কি কাটিং দিবেন সেটা আপনার নিজের ব্যাপার। বুঝতে পারছি না, পারেনি? একটু একটু করে কাটতে হবে, ধৈর্য থাকতে হবে যেন মেশিনে চুলগুলো ঢুকতে পারে। নাড়ানো যাবে না, অনেক গাড় একটা সমস্যা আছে এখানে। আমি গাড়ে না আমরা যেমন দরকার এমন করে রাখি না, দেখেন আমি ঘুরামি একটুখানি মোচড় দিই। না না, সমস্যা করবো না, আপনার দিকে যাবে না। ফ্যান বন্ধ করলে চুল গামায় শরীরের সাথে লেগে থাকবো, সময় আমার বড় ঝামেলা। এখানে একটু বেশি আছে, খেয়াল করছেন? দেখছেন কিভাবে কাটলাম? স্ক্রুড্রাইভার পরে গেলে আর পাবেন না, এটা কিনে পাওয়া যায় না। বেশি আনলে সব চেক করে দিতে হয় লাস্ট। তো দেখলেন কিভাবে দিলাম, বুঝছেন না বুঝেন এখন? সামান ভাই বুঝছেন? আর কাটবো না কেন, এটা আমরা ফিট করবো। এবার ফিট করার জন্য একটা বড় সাইজের ক্লিপ নেন, মাদারি সাইজের ক্লিপ নেন, সরি 2 নাম্বার ক্লিপ নেন। মাদারি সাইজের বলা দেবো কারণ নাম্বার পরিবর্তন হয়, দেখাইছেন একটু আগে।
এবার একটা মাদার সাইজের ক্লিপ কেমি 809 নেন। হ্যাঁ, কেমি 809 দেন। এবার আমরা এই অংশ ফিট করব। ফিট মানে একটুখানি সাদা করবো দিক থেকে। চুল কাটা কিন্তু সহজ, শুধু বুঝলে সহজ। দেখেন, অপেক্ষা করব কেন, চুল যেন মেশিনে ঢুকতে পারে। বেশি উপরে যাবো না, বেশি উপরে গেলে সাপ্লি কাটিং হয়ে যাবো। এটা তো আমি প্রথমে কাটিয়ে ফেলতাম, এটার মধ্যে মিল করে, তাহলে এই লাস্টের চুলগুলো কিন্তু আমি মেশিনে ঢুকাইতে পারতাম না। বুঝছেন না বুঝেন? এবার এর চাইতে ছোট একটা ক্লিপ লাগবে। এটা আপনি বড় সাইজের দিচ্ছেন, আমি বলছিলাম মাঝারি সাইজের। এটা না কাটার সত্ত্বেও কিন্তু এটা সেটিংয়ে চলে আসছে। এটা কাটছি, তারপরে কিন্তু এটা একটা লাইনে চলে আসছে। কিন্তু জলদি নেন, জলদি জলদি। তো এবার আমরা মাঝারি সাইজের ক্লিপ নিয়ে নিচের অংশটা আরেকটু ছোট করবো। এটা 2 নম্বর কেমি 2601 মেশিন আলাদা পাল্টা আছিল। এবার দেন জিরো মেশিন দেন, আপনার হাতে রাখেন এক একটা। এবার স্কেচের পালা। স্কেচ কিভাবে করে দেখেন, এখান থেকে শেষ করে ফেলছি। কিন্তু আমি যদি আমরা সোজা দিই না, তাহলে সুন্দর আসবে না, কারণ এখানে চুক্কাদারি। আর যে আগে যে চুক্কা করছে না, এই চুক্কা কিন্তু নিচে আমাদের কিন্তু এইখানে রাখবো। আমরা এখানে দেখা যায়, আমরা রাখবো এখানে। কি বুঝলেন? এখানে যদি রাখি তাহলে আমাদের এখান থেকে শুরু করতে হবে। কিন্তু আগেরটা মনে করে টক করে মারা দিতাম, তাহলে কি তখন তো আমার যেখানে দরকার ওইখানে কিন্তু আমি নিতে পারতাম না। এখন এই চুক্কাটা আর উপরে গেছে না। এবার 2600 নেন। তো এখন জিজ্ঞেস করবেন যে মামুন ভাই আপনি এতগুলো মেশিন কেন পাল্টান, জিজ্ঞেস করেন না বন্ধুরা। এবার দেখবেন এই রাউন্ডটা কিভাবে কাটি হতেছে। প্রথমে এবার কোনাটা রাখবেন, আস্তে করে আবার ছাড়িয়ে দিবেন। চোখ বন্ধ করেন, এই কথাটা বলবেন, কারণ এভাবে কাটার সময় আমার চোখ না প্রায় নখটা চোখের কাছাকাছি চলে যায় না, এই যেমন করে চোখের ভিতরে ঢুকে যায়। আবার 2600 দিয়া। এবার আমরা জিরো মারছি, জিরোর পরে কিন্তু আমরা আদা মারি, মনে আছে না? ভুলে গেছেন? জিরোর আগে আদা মারি না, জিরোর আগে আদা মারি পরে জিরো মারি, কিন্তু আমি এখানে আগে দিছি স্কেচ করার জন্য। এটা কিন্তু দাগ ছিল, দাগ বুঝেন? স্কেচের দিয়ে দাগ দিয়ে এবার 1 নম্বর ক্লিপ লাগবে যে কোনো একটা মেশিনের সাথে। তো বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন আমি কিভাবে দিতেছি। আপনি তো বুঝতেছেন না, বুঝেন নেই? এই যে জোর করে একটার সাথে আরেকটা ঢুকা দিতে চাইছেন। প্রথমে এইভাবে আস্তে করে দিতে হইব, তারপর এইভাবে চাপ দিতে হইব। এমন এমন করে ঢুকবো না কিন্তু। ওরা এর আগে একবার ভিডিও বানাচ্ছিলেন নাদির বাজার না, ওই ভিডিওটা আছে। ওরা ভিডিও ছিল অ্যাকশন, আর এটা টিউটোরিয়াল, বুঝছেন না? এটা আমাদের ব্যাখ্যা করতে হবে। তো যাই হোক, এবার দেখেন এখানে কিন্তু একটা দাগ বোঝা যায়, এই পর্যন্ত সুন্দর লাগতেছে। এখানে একটা দাগ আছে, এটা যদি আমরা মেশিন ভরে দিই তাহলে এখানে লাইনের চুল কিন্তু যাবে। দেখেন আমি কাট করে দিই, যার জন্য একটা ফর্ম নেন। দেখেন তো সামান ভাই এটা আছে কিনা, ফর্মের টুকরা কমে গেছে। সামান ভাই হেলান দিয়ে যাবেন, এই বোর্ড কিন্তু ইয়া নাই, কি জানি বলে পিছনের কিছু সাথে অ্যাডজাস্ট না। হ্যাঁ, সাপোর্ট না। বন্ধুরা এবার আমরা ভালো মতো জায়গা পরিষ্কার করে নেব, যে আমরা যে জিনিসটা চাইছি ওটা আমাদের সাথে হয়েছে কিনা। আমি আমার সব ছেলেদের বলি যে আমরা যেটা চাইছি এটা সত্যি হয়েছে কিনা বারবার করে জায়গা চেক করতে হবে। তো বন্ধুরা দেখলেন এখন কেচি আমি ব্যবহার করিনি, কেচি ব্যবহার করার আগে আমার একটা সুন্দর সেটিং চলে আসছে। রুমি হ্যালো, আসসালামু আলাইকুম। জি ভাই বলেন। হ্যালো জি ভাই। রাত্রে আসলে তো আপনার দাঁড়িয়ে থাকতে হবে ভাই, রাত্রে তো দাঁড়িয়ে থাকতে হবে রাত্রে আসলে। আপনি দিন কি সমস্যা বুঝি নাই? সমস্যা নাই ভাই, আছেও। আপনি দিনে আসলে তো 2-1 ঘন্টার ভিতরে চলে আসতে পারবেন, 2-3 ঘন্টার ভিতরে। রাত্রে আসবেন কেন? একটু পরে বাইরে যান। আপনি ইয়ে পর্যন্ত আসেন, আপনি আমার কথা শুনুন, আপনি পদ্মা সেতুর এই পর্যন্ত আসেন দিনে, অথবা বাঙ্গা পর্যন্ত আসেন। বাঙ্গা পর্যন্ত যে কোনো গাড়ি পান না। হ্যালো, যমুনা সেতু দিয়ে কারেন্ট যাবেন, আপনি তো ওই দিক দিয়ে ঘুরে আসতে পারবেন ভাই। কালকে তো বললাম যে পদ্মা সেতু দিয়ে আসবেন।
তাহলে পদ্মা সেতু দিয়ে আসেন, উল্টা দিকে আসেন না ভাই, অনেক কষ্ট হইব। গাবতলী দিয়ে আসলে, গাবতলী দিয়ে আসলে অনেক কষ্ট হইব। এদিক থেকে আসেন, রাত্রে হলে এদিক থেকে আসেন। ঠিক আছে, আসুন, অসুবিধা নাই। আপনি আমার ফোন করলে আমি ওই যে জুম রুমে থাকবেন না, ওটা স্টেশনের মধ্যেই ঘরটা, ও আপনি রিসিভ করে নিবেন, অসুবিধা নেই। আপনি আসেন, আমি অন্য নাম্বার দিতেছি আপনার হোয়াটসঅ্যাপ দিয়ে, আমি এখন কাজ করতেছি ভাই একটু। হ্যাঁ, আমি নাম্বার দিতেছি, কয়েকটা নাম্বার দিতেছি, একটাতে না পাইলে আরেকটা কল দিলে আপনার রিসিভ করে নিবো। ঠিক আছে, দিতেছি দিতেছি, একটু পরে দিতেছি ভাই। আপনি কি এখনই বের হইতেছেন? ঠিক আছে ঠিক আছে, আমি দিতেছি, এর আগে দিতেছি, এর আগে দিতেছি। তো এবার হচ্ছে বন্ধুরা, দাঁড়ান কাটে দিই। তো দেখছেন আমাদের শেপ চলে আসছে। এখন এই যে নিচে যে একটা ইয়ে আছে না, আমি বলি, দেখছেন ক্যামেরার ইয়ে স্ট্যান্ড থাকলে কত সুবিধা হয়, আর এখানে কত কষ্ট এটা আমার। এই যে বন্ধুরা, এবার আপনারা দেখবেন যে গলার গলার ইয়েটা আমি কিভাবে দিই। প্রতিবারটা দিতে হবে না, এইটা 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 এটা দিলে উপর নিচে। গলার নিচ থেকে এভাবে স্কেচ করবেন। আমি অবশ্যই এখানে গলাটা দেখাই দিচ্ছি না, তারপরে একটু দেখালাম, দেখা যায়। তো এখন ধরেন, ধরেন ধরেন, আসতেছে। ও বললো যে আমি গাড়িতে উঠতে পারলাম না, একটু সময়ের ভিতরে আসছে। না না, ও ইয়ার থেকে আসবে, মেহেরপুরের লোক আছে। ও মেহেরপুর থেকে মানে এদিক থেকে ঘুরে আসবে। তো যাই হোক, এই ব্যাপারটা দিয়েছি বেশি, এটা প্রথমবার ব্যবহার করতেছি না আমি এইভাবে, সেজন্য একটু সমস্যা। তো বন্ধুরা দেখেন, এই যে কেমন সুন্দর হয়ে গেল গা, কোনো কেচি দিয়ে আমার একটু কাটা লাগলো না, আমার যে জিনিসটা চাইছি এটা আমার সাথে হয়ে গেছে গা। এবার আমরা ওই পাশে চলে যাব, আমরা এই পাশটা ওই পাশের মতো তৈরি করব। মনে আছে তো কিভাবে কিভাবে দিয়েছিলাম? দেখি তো, ব্যাখ্যা করেন তো আপনারা, বলেন তো কিভাবে কিভাবে কাটছিলাম, যে কোনো একজনও কন, কার ওই পাশটা কিভাবে কাটছিলাম। প্রথমে নাম্বারে আসলে কিছু আসে না, প্রথমে আমরা একটু উপরে চুল ছোট করে নিয়েছিলাম যেন দুই ভালো আসে। দুই ভালো আসার পরে যখন দুইটা অনেক ক্লিয়ার আসলো, তখন আমরা জিরো মারলাম, জিরোর পরে আধা, আধার পরে মানে প্রথমে প্রথমে জায়গাটা ক্লিয়ার করে নিতে হবে। যদি না ক্লিয়ার করি তাহলে ভিতর থেকে খোসালে কিন্তু আমরা দেখতে পারবো না আমরা কই খোসাতেছি। সেজন্য আগেভাবে জায়গাটা পরিষ্কার করে নিতে হবে, যে জায়গার মধ্যে আমরা কাজ করবো, অথবা যে মাথার মধ্যে কাজ করবো, তাহলে কিন্তু কাজ কমে। আর যদি নিচ থেকে খোসাই তাহলে কিন্তু কাজ হবো না, সুন্দর হবে না আর কি, কাজ হবো। এবার আমরা স্কেচ প্রথমে এভাবে, তারপরে এভাবে ডালভাবে। না, লাইভ করবো কয়েকদিন পরে, ওয়াইফাই নিতে হবে। তো জিজ্ঞেস করবেন না কেন এখানে এক নাম্বার আগে দিলাম। একটু পরে একটু আগে যেটা করছেন এখন ছোট দিয়েছেন না? হ্যাঁ, এখন আবার আমার দুই নাম্বার ক্লিপের দরকার পড়বে। এক কথায় কি আপনার বুঝতে হবে যে কোন জায়গায় কেমন সাইজ দরকার, আমার সাইজের সাথে ক্লিপের সাইজ সাথে ম্যাচিং করে কিনা। ক্লিপের সাইজ পরিবর্তন যদি হয় তাহলে আপনারও একটু পরিবর্তন করে কাটতে হবে, উল্টাপাল্টা চলে আসবে আর কি, বুঝলেন? যখন আপনি কাটতে পারবেন তখন ক্লিপে আপনার কিছু আসা যায়, কিছু কোনো বাধাগ্রস্ত করতে পারবে না। তখন তো আপনি হাতে ধরলেই বুঝে যাবেন, মেশিন কেনার সময় বুঝে যাবেন যে এটা আপনার কাছে লাগবে কিনা। অনেক সময় আমরা অতিরিক্ত সুন্দর সুন্দর মেশিন দিয়ে কিনা লাই, গড়াই নিয়ে চালাতে পারি না, সব নড়বে না। এই দেখেন, এবার কানে চাপে ধরবো আস্তে করে। হ্যাঁ, আমি জানি না ওই দোকানে সিরিয়াল আছে, ওখানে একটা কারিগর আছে, থেকে কাটতে লগা দেরি লাগবে, কালকে কাটতে। মানে ওরে ওরে আরেকজন দিয়ে কাটবো, তারপর তোমার আমি কেটে দেবো। প্ল্যান তো খুব সুন্দর করছে ভাই। না, খারাপ কিছু খাও নেই, আমি যেমন কইছি এমন কইছি আর কি, ফোমের টুকরোটা খারাপ খারাপ। তো বন্ধুরা দেখলেন আমি ইয়া করলাম ভাই, এই পাশে যাওয়া আমি কাজ করতেছি এখন ইয়ে করে দেবেন। তো
এই যে কি জানি কয়, এই যে দেখলেন প্রায় কাছাকাছি হয়ে গেল, কিন্তু আমার হিসাবে না একটু পার্থক্য আছে এখানেও। এখানে আপনারা এখানে একটা জিনিস খেয়াল করলে বুঝতে পারবেন যে আমার এই অংশ না আমাদের পছন্দ মতো হয় না, এখানে টপ করে ড্রপ করে ফেলছে 0 আর 1 এর মধ্যে। বোঝা যায় একটু সাদা কম বেশি বোঝা যায় না? বুঝতে পারেন না মনে? কালকে এসো, সময় তো না, এখন নামাজ পড়বো না আবার। আলমগীর বুঝতে পারেন না? পারেন না? দেখেন ভিডিওর মধ্যে দেখলেন না আলাদা বোঝা যেতেছে, আমরা কিন্তু আলাদা চাই না, আমরা চাই স্মুথলি ছোট থেকে বড় হয়ে গেছে, আমরা কিন্তু এমন চাই না। এমন চাইলে ধরা খাই যাবো যে অদক্ষ কারিগর দিয়ে কাজটা করা হয়েছে। ভাই দেখেন তো ভাই, রুমি হ্যালো হ্যালো, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ইয়া ইয়া করেন তো ভাই, ওই যে তুষারের যাই বলেন যে ভাত নিয়ে আসতে, নাহলে আবার ভাত মানছি নিয়ে যাবো গা। দোকানে কিন্তু আপনি থাকবেন, কিন্তু ওর কোনো গ্যারান্টি নেই কিন্তু, বুঝছেন? এই যে স্মুথ হয়ে গেছে কিন্তু, ওই যে এবার একটু সুন্দর লাগতেছে না? চকচকাটা একটু ভাবতে সুন্দর লাগতেছে না? এরপরেও যদি পরিবর্তন করতে হয় তাহলে আমরা করবো কখন কন্ত, যখন এগুলো সেভ করে ফেলবো, সেভ করার পরে বুঝতে পারবো যে আমাদের কেমন দরকার। বুঝতে পারছি না? পারিনি? আপনার যে জিনিসটা করবেন না ওটা বুঝে চিন্তে করবেন, তাহলে ভাই সপ্তাহখানেকের ভিতরে ইনশাল্লাহ একটা ভালো পজিশনে আসতে পারবেন, শিখতে পারবেন, এটা বলি নেই, কিন্তু বুঝার যে একটা ক্ষমতা, এই ক্ষমতাটা আগে আপনাদের অর্জন করতে হবে। আমি একটা কথা বললে যে বুঝবেন, এটা হচ্ছে আসল। আমি আবল তাবল কয়ে যাবো, আপনি কিছু বুঝবেন না আগাগোড়া, তাহলে কিন্তু কিচ্ছু হবো না। আমার কথা বুঝতে হবে প্রথমে, আমি চোখে চোখে কথা বলতে পারি। চুল কাটার লাইন আলাদা একটা হিসাব, নতুন যখন লোক আসে না তারা কয়ে দেওয়া যায় না মানুষের সামনে, এইভাবে কাটো এইভাবে কাটো, তারপরে তো তুষারের উপর চেকতে মাথা গরম হয়ে জায়গাতে আমি কয়ে দিই, ও ভুল করে কিন্তু অনেক, দেখছেন? ও কিন্তু আন্দাজ চলে দুটো ঘষা দিব, ফাও ফাও এমন করবো এমন করবো, চক 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 এমন করবো, বুঝছেন কেমন? ও কোনো ধরা বান্ধা নাই যে এখানেই আমি কাটবো, এমন কিন্তু নাই। ও গস্তে গস্তে মিলে যায়, বুঝছেন আপনি কেমন? গস্তে গস্তে মিলে যায় এক জিনিস। চুল কাটা শেষ। হ্যাঁ, এবার উপরে চুল হালকা পাতলা কাটবো। ভালো লাগছে চুল কাটা? কিছুই বুঝিনি ভাই। আমি সাইড চুল দিয়ে কাটছি, এটা তো বুঝছেন। মানে এই যে বিষয়, এখানের যে বিষয়টা, এখানের বিষয় এই ভিডিওটা আবার দেখবেন বাসা যায়, ব্যাখ্যা করছি না, আপনাদের একসাথে কথা বলতেছি না অনেক একসাথে, এই ভিডিওটা মন দিয়ে দেখবেন। এই ধরনের চুল বর্তমানে পোলাপানে কাটতেছে, দেখেন অনেক পোলাপানে এই ধরনের করে কাটতেছে, ঘুরতেছে। হ্যাঁ, কিন্তু এটা কাটিং করে তো সাইড কাটলে হবে না, এখানে কিন্তু ওই যে যেগুলা চিপের মধ্যে গ্লামার মাঝখানে ফাঁকাটা দেখেন, দুই পাশে ডাল করে দিছি, এখন ব্লেড দিয়ে সাজলে তো বুঝতে পারবেন, কাটলে আমি কাটিয়ে গুলো হইব না। আমি এর লেগে তো কইলাম তুই কারিগর হইলে তো কারিগর হয়ে গেলি না, এখন তো কিছুই বুঝলি না, বুঝার আগে বেমানি শুরু করে দিলি, বুঝলে তো আমার মারিয়ে লাগবি মনে হয়, যেন আমার ডাবল যেন না থাকে, আলাদিন নাটকের মতো, ফিল্মের মতো, যে একজন শিখে থেকে আরেকজনের পৃথিবীর শক্তিমান হইতে যায়, বুঝছেন? ও গেছে, ও কি করে? তুষার তুষার এখন যাতে বলছো তোমার একটু বড়, তুমি কইছো যে একটু বড় টাইপের কিছু না, এখন যাতে বলছি কাম করতেছি। আরে কেমনে কাটন যায় এটা? ওই যে ক্যাটালগ আছে, আপনি দেখে পছন্দ করেন পরে কাটিয়ে দিবেন। এই পাশে আইপ্যাড আছে, আইপ্যাডের মধ্যে। তুষার জলদি আসবা ভাই, ক্যামেরা কি চলতেছে? ওরে এডিট করতে করতে ভাই বিলেট দেন তো, বিলেট দেন তো। তো বন্ধুরা এবার আমি বিলেট ভরতেছি, বিলেট ইয়া করবো, পিছন থেকে হেলান দেন, হেলান দেন। তো আমি একবারে সহজে দেখাবো ওয়েস্টার্ন পদ্ধতি, যেটা বিদেশিরা করে। এই জায়গাটা কিন্তু আপনারা একটু আগে সাসার প্র্যাকটিস করছেন কিন্তু পারেন না, কিন্তু দেখেন আরো সহজ পদ্ধতি। 1 2 রাউন্ড হয়েছে, এটা সহজ না? সহজ লাগছে না? 1 2 রাউন্ডটা আপনার ইয়াকুরের মাথা দিয়ে মাথা না, এটা পুরো বসান দেবো। কেন বসান দেবো? এত বড় জমি আছে ওইখানে, মানে এত বড় জায়গা আছে, সেজন্য আপনি দিতে পারবেন, কিন্তু যদি গালটাল ভাঙা তারা
বাঙ্গাতারা থাকে, ও যেমন ও আগে ছিল এমন যদি থাকতো তাহলে কিন্তু রইতো না। ওই তো শ্বশুরবাড়ি বিয়ে করে একবার বডি বিল্ডার দেখতাম, মানুষ আমরা বিয়ে করে হিরোইন চেয়ে গেছি, আর বিয়ে করে মোটে গেছে। তো বন্ধুরা দেখলেন যে কিভাবে দিলাম, এই যে শেপ করবেন এইভাবে, মনে আছে না একটু আগে কইছিলাম মনে হয়, একটু একটু এই যে চামড়া আমরা কটুক টানবো না, আমরা চামড়া টানার উপরে নির্ভর করে দিই, ছেড়ে দেওয়ার পর দেখতে পারবেন। আমি সম্পূর্ণভাবে বলে দিই ভাই, আমি কিন্তু নিয়ম বলবো আপনাদের। কাটিং যখন দিবেন না, এই যেমন চামড়া টানলে দেখছেন, এই যে এখানে আরেকটা জিনিস কিন্তু কাজ করছে, আপনি ওখানে থাকেন, শুধু থাকেন থাকেন। এই যে যখন আমরা মোচার সাইড গুলো কাটি না, দেখেন এখানে প্রথমে খোলটা বসাইলাম, কাছে নিলাম, এই আঙ্গুলটা এখানে দেখেন, কিন্তু এই চামড়াটা এদিকে দিলাম, এই আঙ্গুলটা যখন এদিকে আসলো তখন এটা কাটে গেল বা সেম। বুঝছেন না বুঝেন না? এবার ব্রেক, এটা কিন্তু সোজা দিকে টান মারা যাবে না, এটা নিচের দিকে টান মারে হালকা, সোজা দিকে টান মারলে হ্যাঁ হ্যাঁ হালকা পরিমাণে, বড় জনে না হয়, বুঝছেন না হয় নাই, বুঝছেন কেমন লাগছে? প্রথম আপনারা স্কেচ করে নেবেন, স্কেচ করে কোনটা আরো কয়েক জাতের স্কেচ আছে, সুতা দিয়ে স্কেচ করা যায়, এটা অন্য ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনি মাপটা নির্ধারণ করবেন। আমি আগে দেখছেন না দাগ দিয়ে নিতাম, তোমাদের দিছি না দাগ, ওই যে ফোমের মধ্যে এমন করে সুতা দিয়ে দাগ দিতাম। আমি এই যে 13, 14, 15 বছর ধরে কাজ করে দাগ দিয়ে লই, আর নতুন বলা মানে 2 দিনে আমি দাগ দিয়ে করতে গেলে না না ভাই দাগ দিতে মন চাই না আমার, ওর উপরে মন চাইবো বলে দাগ দিতে। একটু একটু পিছন দিকে যান, চেয়ারের পিছনে ঘুরাতে পারি, দাগ দিতে কি আর মন চায়? দাগ দিতেই গো, দাগ দিতে হবে। এবার হ্যাঁ হ্যাঁ, এবার দেখেন এই পাশ থেকে, যদি কোনো কারণে ওদিক থেকে না পারেন, দুইটা দুইভাবে দেখা দিচ্ছি, স্কেচ করা থাকার কারণে কিন্তু এখন ব্যাপারটা অনেক সহজ হয়ে গেছে। মেশিনটা ঘুরাতে পারলে হয়েছে, বুঝছেন না বুঝেন না? ওরা পারবো না ভাই, ওই ছেলে কাল আজকে আসবে, নাহলে ভিডিও তো ঠিক মতো আসে না, হাতের লেগে দেখা যাবে। একটু পেশা দাঙ্গা, একটু পেশা দাঙ্গা, ও পেশা দাঙ্গা, একবার বাইরে দাঙ্গা, বাইরে দাঙ্গা। আরে ভাই কোন অপরাধ করছিলাম ভাই আমার জীবনে, আমি বুঝলাম না কিছু। আমি কামের সময় এমন করে সবাই হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম, হ্যালো কে? ও মামা নাম্বার হটে দেন মামা, মামা হন না, রেকর্ডিংটা বন্ধ করে দেন মামা। সম্পূর্ণ কাজ আমার অনেক সুবিধা আছে ভাই, এখন সেই লাগতেছে তো ব্যাপারটা, আগে তো এগুলো ভিডিও করতে পারিনি এখানে। হ্যাঁ হ্যাঁ, তো বন্ধুরা এবার দেখলেন কত সুবিধা আছে না, এখন আমি নিজের ভিডিও নিজে বানাতে পারি, আর ওই সময় ক্যামেরাম্যান লাগে আমার, এখন সব দিক থেকে ক্যামেরা স্ট্যান্ড রাখতে পারি, আপনারাও দাঁড়াতে পারেন। তো বন্ধুরা এবারে গিয়া গলার দিকে সাজবো, মানে এই দূর শেপ পাইতেছি আমি, অতিরিক্ত আমি গলায় থেকে ব্যাং করা যাবো না, তাহলে কাটে যাবো, কিন্তু এখানে নিয়ম আছে, কদ্দুর গলা ব্যাখ্যা করতে পারবেন এমন একটা ইয়ে আছে, বুঝছেন কি? কিছু গলা ইচ্ছে মতো ব্যাখ্যা করলেই হইলো না, কিন্তু অতিরিক্ত টান করলে কেটে দেবো। তো বন্ধুরা এবার দেখলেন যে কিভাবে দিতেছি, তো এবার কিন্তু ঠেলা, কিন্তু ঠেলা মনে রাখেন, ঠেলা উঁচা জায়গা আছে দিকে আমি খুঁড়ের মাঝখানে অংশ এবং সামনের অংশ একসাথে ব্যবহার করতে পারি, পিছনে আসলে আপনি ভাত খেয়ে যাবেন না? ভাত তো আপনার লেগে আনছে, বুঝি নাই। হ্যাঁ আমি দিতেছি, দাঁড়ান একটু অপেক্ষা করেন। ভাত না খাইলে ভাতের টাকা দিব কেটে, তাহলে ভাত তো নষ্ট হয়ে যাবে প্রতিদিন প্রতিদিন এমন করলে। তো বন্ধুরা দেখলেন যে কিভাবে গলাটা সাজতাম, আমি কইতে কইতে ভুলে গেছিলাম। এই যে পার্ট বাই পার্ট দেখছেন, সামনের দিকে নিয়ে যেতে ঘুর, এই দেখেন আঙ্গুল দিয়ে কিভাবে টাইনা সরা ফুলাই দিতেছি। ফুলালে কি সুবিধা হয় কোন তো আলমগীর ভাই? আপনি কথা বলেন, আপনার অডিও এখানে আসবে না, সাজতে সুবিধা হয়। আর যদি গর্ত থাকে, কিন্তু গর্তের মধ্যে কিন্তু সমস্যা হয়, গর্তের হ্যাঁ গর্তের মধ্যে ঘুরে এদিক ওদিক বাজা পড়ে। আর যদি আমি উচ্চা করে নিতে পারি আমি ফুলাইয়া, তাহলে সুবিধা হয়, কিন্তু এই জায়গায় ফুলতে চাই না, দেখছেন? এই দেখেন আমি ফুলাইছি, ঢালু জায়গা সাজতে হলে সামনের দিকে যাইতে হবে অথবা পিছন দিকে আসতে হবে, দেখছেন? আবার রাউন্ড জায়গার মধ্যে আপনি পুরো করে একসাথে বসাতে পারবেন না, তাহলে কিন্তু রাউন্ড আর হইব না, সোজা যাবে একবারে।
তো এবার এবার আমাদের একটু কঠিন সাইড চলে আসছে। তো কঠিন সাইড বলতে এই যে এই যে এই জায়গাটা বেশিরভাগ পোলা পারে না, এটা কাটতে বেশি সময় লাগা যায়, মানে এই জিনিসটা পারে না। জুরি মেশিন দেন একটা স্টিচ করে নিব তুমি, জুরি মেশিন। এই জুরি মেশিনটা দেখেন কেমন মুট করে ধরছি, বি শেপে ঢুকাইলাম। একটা জিনিস ভুলে গেছে, আমার হাত কিন্তু কাঁপছে একবার, কিন্তু আমার দূরে যায় নাই কেন কন্ত, আমি এখানে সাপোর্ট রাখছি, পিছন থেকে কতগুলো আঙ্গুল হাতে ধরে রাখছি, গোল হয়েছে। পড়ে যাওয়ার কারণে আমার সমস্যা হয় নাই। আপনি যদি আপনি আলগা আলগা করতে চান উপর থেকে উপরে, তাহলে পারবেনই না। বুঝছেন না? বুঝেন নাই? বুঝছেন? বুঝতে বুঝতে করেন, না বুঝতে না বুঝতে করেন, তাহলে আমি কিন্তু আবার ব্যাখ্যা করে ভালো মতো বুঝাই দিব। বুঝছেন কি বলছি? এগুলো আপনাদের লেগে না অবশ্যই। তারপরে এখন বই আসেন দিকে বুঝে বুঝে করতেছে। আপনার এখনো শিশুতে পড়েন, এখনো কাজ শুরু করতে পারেন নাই, পারছেন? এখনো কেউ চুরি কাটতে পারেন নাই। আমি সাসার পদ্ধতি শেখানোর জন্য এই কথাগুলো বলতেছি আর কি। শুধু আগার দিকে কাটতাছি দিকে গ্রাউন্ডে আসতেছে, আমি যদি পুরো পুরো একসাথে বলি কি যাবো এখন তো। হ্যাঁ, তো বন্ধুরা দেখলেন যে কিভাবে দিলাম, এই যে এটা ব্রেক কয়, এটা কোন সময় এমনি উপর দিকে আসা যাবে না। ও এখন চাকরি বিভিন্ন জায়গায় যায় ইন্টারভিউ দিতেছে, বুঝছেন? ও আমার এখান থেকে দুপুরে চলে যাচ্ছে না, ও এক জায়গায় মানে কোথায় এটা বুঝছি, ওর সময় বানায় আসছে, ও বুঝে লাইছি। তখন ও বিভিন্ন জায়গায় যায় চাকরি করতেছে, বুঝেন না মনে হয়? বুঝছেন ভাই, আমি নাপিতের আমার এগুলো শিখাইতে পারবো না, এগুলা এগুলো আমি মানুষের চোখ দেখলে বুঝে যায় এক জায়গা মানে কোন জায়গা। কি করেন ভাই? আমার মুরগা বানায়, ও জানে যে ওর সময় গণাইছে, যে কোনো সময় আমি ওর মানা করে দিতে পারি, সেজন্য এখন রাস্তার জন্য ঘুমাইতে না হয়, সেজন্য একটা ব্যবস্থা করে ফেলতেছে। ঢাকা শহরে কেউ কেউ থাকতে দিব না, রাতে থাকতে দিব সাথে। আপনাদের মোবাইল এবং অন্যান্য যন্ত্রপাতি সাবধানে রাখবেন, কেউ গ্যারান্টি নেই ভাই, এই ঢাকা শহরে কেউ কেউ বিশ্বাস করবেন না, বিশ্বাস নেই, এই পৃথিবীতে কোনো বিশ্বাস বলতে কথাই নেই। তো বন্ধুরা এবার আমরা এগুলো সাইড মোড সাইজে ফেলবো। তো সাইড মোড সাজতে তো আর শিখান লাগে না, দেখেন এটা কিন্তু এমন করে সাজতাছি সব হাউসের লেগে, আর আমি হইলে তো আপনি যদি এইভাবে সাজতে পারেন এই যে কুড়ার অংশ দিয়ে, তাহলে এইবার দরকার আছে সবসময় বাইরে কাটার চেষ্টা করবেন। বাইরে মানে কি? বাইরে না মানে ডানে না বামে না, মানে বাইরে বাইরে মানে সেটিং মতো আর কি, সেটিং যেভাবে আপনার সেটিং আসে। হ্যাঁ, এবার চলেছেন, এই পাশে চলেছেন। হ্যাঁ হ্যাঁ, কখন ইয়ে ভাত খাবেন না? হুম, ওটা তো বুঝলাম, দোকান খোলা না বন্ধ? ওদিকে থাকো। তো বন্ধুরা দেখলেন কিভাবে রাউন্ড সাইজে ফেলবেন এবং বড় চুলের রাউন্ড, এই দেখেন কেমন সুন্দর হয়েছে, কেমন নিখুঁত আসছে। যাও দোকানে থাকো, আমি আসতেছি। ভালো লাগে? এটা কিন্তু বড় চুল, কিন্তু এটাকে কেচি দিয়ে কাটলে কিন্তু অনেক প্যারা, যে সুন্দর পারে না কেচি দিয়ে এমন কিন্তু কথা না, কিন্তু কেচি দিয়ে কাটতে হলে অনেক একটা বাধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে, বুঝছেন? তো এবার আমরা জিরো মেশিন কার কাছে। তো বন্ধুরা এবার আমি পিছনে রাউন্ড কাটে দেখাবো আপনাদের, অনেক সুন্দর ভিডিও আসতেছে। বস এটা ছবি তুলে দেখো, মাথা নষ্ট দেখা দেবো, তোমার মোবাইল কই? এই আয়নাতে বইয়া, এই যে কামটা কি করলা দেখছো, কি কোয়ালিটি দিচ্ছে না ক্যামেরাতে, পুরো লাল বানাই লেছি চেহারা, পুরো রিং লাইটের মতো পুরো চেহারা। কোনো জায়গায় ছায়া আসে দেখো? কোনো ছায়া আসে না। ছায়া মানে কি, যেমন অন্ধকার অন্ধকার এখানে আসে না, দেখো পুরো সাদা দেখা যায়। তো বন্ধুরা এবার আমরা এই যে আলমগীর ভাই দেখে, এটা কিন্তু বেশিরভাগ কাটা লাগে, যে আসমান ভাই দাঁড়ান দাঁড়ান, যে কোনো একটা জায়গায় যে ওনার সোজাভাবে বসাবেন, যে কান আছে না, কানের মাপ থেকে এইভাবে একটা মাপ হিসাব করবেন, যে কোনো একটা জায়গার মধ্যে মেশিন বসাবেন প্রথমে সোজা করে, তারপর একটু পিছনে আসবেন, পিছনে আসার পর দেখবেন যে এই অংশ উঠে গেছে, দেখছেন? এটা একটু উঠে গেছে। এবার পুরো ঠিক আছে, শুধু বসায় উঠাবেন, একটু জাকি দিবেন এই যে, কিন্তু উপরে তুলে তুলে জাকি না, এমন এমন না, টাচ টাচ না, বুঝছেন নাকি বোঝেন নাই? এই জায়গার মধ্যে মানে এই ফাঁকাটা যেন বড় না চলে আসে, বড় আসলে কিন্তু উপর থেকে কেটে যাবো, নিচের থেকে কেটে যাবো, আপনি যেমন চাইতেছেন এমন কিন্তু দেবো না। আরেকটা জিনিস কি, একটা কাইটা ওর সাথে মিল করে করে সামনের দিকে আগাইতে হবে, দেখেন
দেখা যায় দেখা যায়। এক দেখছেন ও বেশি উঠে গেছে কেমন মনে হচ্ছে না, আমি ব্যাক হয়ে গেছে চুলের কারণে, এখানে চুলের পাকটাই এমন। একটা ব্লেড নেন, খুবটা কার কাছে, খুবটা ওই যে পাশে আছে না। একটা ছেলে আমার বারবার করে বলে যে ভাই বড় যে চুল আছে না ওটা রাউন্ড কাটার ভিডিও নেই ইউটিউব জুড়ে নাই, কারণ ওরা সবসময় ফেট কাটিং এটেলে না টাকলা বানিয়ে দেয়, পরে রাউন্ড কাটা শিখতে পারি না। তা আমি কেচি দিয়েও কাটতে পারি না, কেচি দিয়ে রাউন্ড ঘুরে আনতে পারি না, প্রত্যেকটা থাক থাক করে দেয়। তো ওর কারণে কিন্তু এই ভিডিওটা তৈরি করতে বুঝছেন, অনেকদিন ধরে মেসেজ এক কথা কয়ে যায়। হোয়াটসঅ্যাপে গ্রুপে আছে, আমাদের গ্রুপে। এবার আপনি এটার আমি উল্টাভাবে সাজতে আছে, আপনি চাইলে এইভাবে সাজতে পারেন, কোন সুবিধা নেই। শুনতে পেরেছে? ঠিক আছে, একটু ডালটা যেটা দেখতেছে না ওটা চুলের পাকের কারণে যেমন দেখা দেখা যেতেছে, সেদিকে না হলে। আলম ভাই বুঝলেন না? বুঝেন নাই ভাই? এখানে হওয়াতে আমি আপনাদের চুল কাটার সময় একসাথে ক্লাসও করাই ফেলতে পারবো, আর ওই পাশে চিপাচিপি না। আমার যে দুইজন ছাত্র আছে না, ছাত্র কি মানে আমার সাথে আপনাদের সাথে একটু আগে আর কি, ও যদি আসে না তাহলে ও আপনাদের সাথে সময় দিবে, যখন আপনি মানুষদের কাটবেন তখন ওরা হাত ডানে বামে এগুলো আপনাদের ভালো মতো বুঝাই দিবে। আমি যেটা বলতেছি এটা একটা একটা ধাপ শুধু বুঝার, যে কোন মেশিনের কি কাজ এটা বোঝার জন্য আমি এভাবে বলতেছি। এগুলো তো আপনার সম্পূর্ণভাবে জীবনে কাজ শিখতে পারবেন না, পারবেন 4-5 বছর লাগবে। এক সপ্তাহ পর একজনের চুল কাটলেন, এটা দিয়ে একটু চুল কাটলেও প্রত্যেকদিন কয়েকজনের চুল কাটলে তখন আপনাদের এখন রাত্রে তো আর বাচ্চা কাচ্চা আসে না, তখন আমাদের মধ্যে যে কোনো একজন বলি হইয়া আপনার পক্ষ থেকে বুঝে নেয়, যেমন আমাদের ছাত্রদের মধ্যে একজন আপনার চুল কাটতে দিল, আপনি একজনে দিলেন, এভাবে আপনি প্রতিদিন বাগে একজন একজন করে পাবেন। কেন কন্ত আমার যদি 10 জন থাকে, সপ্তাহে সপ্তাহে একজনে একবার করে চুল কাটলে আপনি যে কোনো একজনে প্রতিদিন একজন দুজন করে বাগে পাই দেবো, ফলাফল না থাকে। বুঝেন না? না বুঝছেন? যেমন আপনারটা কাটলো বনিকে, আমি কিন্তু বনিক শিখিয়ে বলছি, এখন বনিকের আপনি ধরবেন না যে আমার মাথায় একটু তুমি শিখলে শোনার চান, এবার তুমি এদিকে আহো। বুঝছেন ভাই না? বুঝেন? তখন আপনারা অ্যাডজাস্ট করে ফেলতে পারবেন একজনের সাথে একজন ম্যাচিং। তো বন্ধুরা এবার উপরে চুল কাটবো, উপর চুল কাটবো, এটাও বিদেশি পদ্ধতিতে। বিদেশি পদ্ধতি মানে হাতে ধরে যেভাবে কাটে ওভাবে, এই যে এমন কাটে না ওইটা না, কিছু কি ওদিকে মেশিন গুলো ওদিকে নিয়ে যান, মেশিন এর কাজ এভাবে চুল আসবেন। দেখেন আপনারা কিন্তু ফট করে মাঝখানে ভরে দিতেন, আমি দেখেন পাশ থেকে শুরু করতেছি, এক চেপে ধরবেন, ছাড়বেন না। অনেক সুন্দর ভিডিও আছে না, পুরো বিদেশি চ্যানেলের মতো। পিছনে বোর্ডের গুলোর কারণে মানে না, সামনে বোর্ড পিছনে বোর্ড লাইটিং এই কারণে মানে। বল দেখো কেমন আছে কালার, ঠিক আছে না? ভিডিও কালার পুরো দেখো, কালা মানুষের পুরো সাদা বানায়, এই যে এদিকে দেখো এদিকে দেখো, বোর্ডের কারণে, বোর্ডের কারণে। সালাম ভাই, হ্যাঁ না এটা কেন এই যে দেখছেন আঙ্গুল ঢুকা দিছি, আঙ্গুল ঢুকা একটু দিকে, এই যে এখন আমি উপর দিকে কাটবো, এই যে এদিকে, এই যে এদিকে কাটবো। কেন এদিকে কাটবো? কারণ উপর চুল বড় থাকবে, আমি যদি এদিকে কাটি তাহলে কি বলতো উপর চুল ছড়ে যাবো। পরের লাইন নিলাম, এই লাইন থেকে কিছু চুল আছে, এই দেখেন এই যে ভিতরে দেখছেন এখানে কিছু চুল, নিচের যে ছোট আছে না এটার সাথে এভাবে ডাল করে কেটে দেবো। এই দেখেন এই সাইড মিলে গেল গা, এটা কিন্তু মিলে না, দেখছেন আলগা। আবার দেখেন এদিকে কিন্তু ডালটা কিন্তু এদিকে বাইরের দিকে, কিন্তু উপর চুল বড় না, নাহলে কিন্তু উপর চুল কাটা কাটা পড়ে যাবো। আবার এটুকি এই পাশে 5 বার কাটবো, ওই পাশে 5 বার কাটবো, শেষ। বুঝছেন না? বোঝেন না? কারণ বড় করবে চুল, এই যে আবার একইভাবে কাটতে হবে। আগে অন্য কাটিং ছিল, তো অন্য কাটিং ওই দুতলা কাটিং যেগুলো আমরা কাটিং সাধারণত যে দুই পাশে সেটা দেওয়া ওটা ছিল। আপনার বড় চুলে সুন্দর লাগতে হবে, বেশি বড় করবেন না, মাঝারি সাইজের করে একটা সাইজ করে দিবেন, বুঝছেন কেমন? অতিরিক্ত বড় করা যাবে না। এবার সব একসাথে ধরতে হবে, ঠিক আছে কিনা দেখছেন? ঠিক নাই, এখানে একটুখানি বেশি চলে আসছে, এবার আবার ঠিক আছে। এবার ওই পাশে চুলটা এই পাশে চুলের মধ্যে ধরে পার্থক্যটা বুঝেন, তাড়াতাড়ি করেন। এটা সেটিং আছে না? এই যে দেখছেন কয় পোজ দিছি? 5 পোজ। জায়গা বরাবর জানলে আপনার ফস 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 করার দরকার নেই তো, এমন এমন করার দরকার নেই তো, আছে দরকার নেই। এই যে এই অ্যাঙ্গেলে কাটছি, এই যে বাইরের দিকে আর কি, বাইরের দিকে কাটছি, সুন্দর হয়ে গেছে, ভালো লাগছে। আর এই পাশে দেখেন কেমন। তো বন্ধুরা আমি আবার একটু ভালো মতো দেখাই আপনাদের। প্রথমে চুলে এভাবে গোছাবেন, দেখেন আলাদা করবেন, এটা আপনার চুলেই বলে দেবে তো কোন জায়গায় কাটতে। দেখছেন এই চুলগুলো বেশি, এটা রেখে দিলেন, আবার দেখাইলেন চুলগুলো বেশি, আবার ছাড়লেন,
আবার নিলেন চুলগুলো বেশি, এটা ভাই আপনার চিন্তা করার দরকার নাই। এটা যখন আপনি নিয়মটা বুঝবেন অটোমেটিক আপনার কই দেবো যে কোন কোন জায়গায় বেশি আছে, চুলেই বলবো মাথায়, বলছি না আপনার মাথায় করবো, ওর মাথায় করবো যে চুল কেমনে কাটবেন, ওর মাথায় করবো চুলের ধরন দেখে, আর আপনি কাটবেন বুঝা বুঝা। আবার এমনি একসাথে ধরবেন বলছিলাম না একটু আগে। এবার দেখেন তো ম্যাচিং আসছে কিনা, কিছুটা ম্যাচিং আসছে, এখানে একটু পাকা চুল আছে, এটা কেটে দেবো। পাকা চুল কাটার নিয়ম হচ্ছে গিয়ে কিছু প্রথমে হা করা যাবে না এত বড় করে, মুখের মধ্যে যাই এমন করে ঢুকে দেবো, এই যে বাচ্চা নিতে দেবো, কাটে দিতে দেবো, একটাই কাটছে শুধু, বুঝছেন না বুঝেন না? তো বন্ধুরা আপনারা দেখলেন যে কিভাবে আমি কেটে ফেললাম শর্টকাটে। তা আমাদের ভিডিও এখানে সমাপ্ত। ওর লুকটা আপনারা আবার দেখেন কেমন হয়েছে অবশ্যই আপনারা বলবেন। দাড়ি টাড়ি ছোট করবো এটা পরে, যদি জিজ্ঞেস বলে যে ছোট করতে তাহলে বলে দেবো। ঠিক আছে, পছন্দ হয়েছে? কাস্টমারের পছন্দ দিবে, একটা হাসি দিতে, একটা হাসি দেন, এই যে হাসি দিচ্ছে। তো কাজ করতে হবে এমন ভাবে মানুষের সাথে মিলে রয়েছে, মানুষের শরীরে হাত দিলে মনে করা লাগবে তো নিজে, না উপর চুল শেষ, উপর চুল এখানে কাটিয়ে ফেলছি তো, খেয়াল করেন নাই? যে আপনি তো ধরছি না এখান থেকে পর্যন্ত চুল আসছে, এখানে আমি কাটবো কিভাবে? এখানে আর বড় দরকার, এখানে আর বড় দরকার, আর বড় লাগবে। তা আমি শুধু ডালটারে সেট করে, ডালটারে এই অ্যাঙ্গেলে সেট করে দিলাম যেন এদিকে বড় থাকে আর কি। আমি যদি আমি সোজা কাটতাম না এমনি মোড়ায় মোড়ায়, তাহলে কিন্তু সব ছোট যেত। বুঝছেন না বুঝেন না এখন? বুঝছেন? শেষ। ও যে এমন চাইছে এমন হয়ে গেছে, বুঝছে না? দাড়িটা কি ছোট করা লাগবে? এমনি ছোট করা লাগবে কিনা এটা বলেন আপনি, এমনি সুন্দর আছে সাইজ, ঠিক আছে। এখন আপনি যদি ছোট করা লাগে একটু, তাহলে ছোট করবো। বড় সুন্দর লাগতেছে দেখে আমি বলতেছি। এখানে সাসা না মেশিন দিয়ে দিতে হবে, আমি দেখে নেব। পুরোপুরি সাসা দেওয়া যাবে না। এক সেকেন্ড দেখতেছি। তো বন্ধুরা ঠোঁটের উপর দিয়ে কিভাবে কাটে এই জিনিসটা দেখে গেলাম। ঠোঁটের উপর দিয়ে আমি দুটো আঙ্গুল সাপোর্টে রাখি, মেশিন দিয়ে কিভাবে কাটে, কেচি দিয়ে কিভাবে কাটতো আগে ওটাও দেখাইতেছি, আর এখন কিভাবে কাটে এটাও দেখাইতেছি। কেচি কোথায় নাম করলে জিনিসপত্র হাতে দিয়ে দিবেন লগে লগে, তাহলে বুঝে নেবেন যে কোনটার পরে কোনটা লাগে। বুঝছেন না বুঝেন? আগে না আমরা এইভাবে কাটতাম, এ কাটে কিছু কাটে কাটে না, দেখে না। এবার দেখেন এখন আমি চাইলেও আগে যাবে না। একটু আগে বললাম না এখানে যে ঝামেলাটা হয়েছিল, যদি সম্পূর্ণ হাতের মধ্যে রাখতাম মেশিন, তাহলে কিন্তু ইয়ে যেতে পারে। এখন ওনার জন্য টাকা আছে আমার কাছে 10 টাকা, ও কারিগরে চাকরি খুঁজতে বাড়িছি, বুঝছেন না? এখন খাওয়া শেষ, এর লেগে মেশিন পত্র ও ওরে কাটা যায়। বন্ধুরা আজকের মতো দাঁড়ান, আমার একটু দেখাই, আমার একটু চিনেও না মনে হয়, আমি উল্টা পাল্টা করে একটু দূরে জায়গা, একটু দূরে জায়গা আমার দেখা দেবো না, দেখা যায় না, মাথা কাটতে পারে আবার বেশি দূরে। ঠিক আছে তো বন্ধুরা, বন্ধুরা আজকের মতো এখানেই বিদায়। আমার সুন্দর লাগতেছে কিনা এটা বলবেন। আমি কিন্তু অনেক টাকা পয়সা অনেক কষ্ট করে কিন্তু একটা সেটআপ বানাতেছি স্টুডিও। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, এই যে এই সাইড দেন, এই সাইড দিয়ে, এই সাইড দিয়ে হোক, চ্যানেলটা সাবস্ক্রাইব দিবেন, ঘন্টা বাজায় দিবেন। আজকের মতো এখানেই বিদায়। আর আপনারা যারা জয়েন করতে চান জলদি জলদি চলে আসেন। অনেক